সৃষ্টিকর্তা আল্লাহ তার পবিত্র কোরআনে বলতেছে যে, নিজে বলতেছে, কিন্তু আল্লাহ নিজে বলতেছে, কি বলে দেখেন, যে আমি যদি ইচ্ছে করতাম, ইচ্ছে করলে আল্লাহ তোমাদের এক জাতি করতে পারতেন। কার কথা? স্বয়ং আল্লাহর কথা। তো আল্লাহ ইচ্ছে করলে সবাইরে এক জাতি করতে পারতেন। কিন্তু আল্লাহ বলতেছে যে কিন্তু মানুষ নিজের ধর্মকে বহুধা বিভক্ত করেছে। মানুষই বিভক্ত করেছে। প্রত্যেক দল তার নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট। এটা আছে সূরা মুমিনুন আয়াত নম্বর 63-তে। আবার আল্লাহ পাক বলতেছে যে মানুষ ছিল এক জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে হতো না। তার মানে কি, সবই তো তারই ইচ্ছা। তো সবই যদি তার ইচ্ছা হয়, তাহলে আপনি কল্লা কাটতে চান কেন? এটা কি ভালো কথা? হ্যাঁ, আপনার কল্লা যদি কেউ কেটে দেয়, দেখেন না এই ওই ফিলিস্তিন মনে করছিল যে আমরা বোমা ফুটাই দিয়ে ইসরায়েলকে ব্যানিশ করে দেবো, কিন্তু না, সেটা হয় নাই, বরং নিজেরাই ধ্বংস হয়ে গেছে। এদিকে শিক্ষা পান না, বোঝেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেছিল যে সব দখলে নিয়ে নিছে, আর বোধ হবে না। কিন্তু সে কি জানতো যে এই 5 তারিখে, এই যে 5/8/2024 সালে কিন্তু চলে যাওয়া লাগলো? এটা কি তিনি কল্পনা করছেন? করে নাই, অথচ সেগুলো ঘটে গেছে। আবার যারা ক্ষমতায় আসবে, বিএনপি বলেন, হ্যাঁ, বিএনপি তো আওয়ামী লীগের সাথে আরও বেশি মারাত্মক। আওয়ামী লীগ নিয়ে তো 500 টাকা, আর বিএনপি নেয় কত, কি 1000 টাকা নেয় চাঁদা। আর জামাত ইসলাম তো কল্লাটাই নিয়ে যায়, মানে পুরোটাই নিয়ে যায়। এই হলো মারামারি। দেখবেন যে ভদ্রলোকের ছেলেরা রাজনীতি করতে যায় না, কারণ রাজনীতি করার পরিবেশ আমাদের এই দেশে নাই। বোঝা গেছে বিষয়টা? এই আর কি, এটা কুত্তা কামড়া কামড়ির মতো অবস্থা। একবার ছোটোবেলা, মানে এটা হইতে পারে আমি খুব ছোট আর কি, সম্ভবত 1985 সালের ঘটনা। তো আমাদের আমাদের বাড়ির ঠিক পূর্ব সাইডে একটা মরা গরু ফেলাইছে। রাস্তার সাইডে যে কাঁচা থাকে, খাল থাকে, যে নালা থাকে, ওই নালার মধ্যে গরু মরা ফেলাইছে। তো আমার মনে হয় যতটা, সেটা 300 থেকে 500 শকুন, 300 থেকে 500 শকুন চলে আইছে সেখানে। আইসা খাটাকাট, ওরে বাবা, ঠোঁটে কি শক্তি! গরুর মাংস টেনে টেনে, হ্যাঁ, ছিঁড়ে একদম পরিষ্কার করে, একেবারে মাছের কাটার মতো পরিষ্কার করে ফেলাইছে। তখন কুকুর ছিল না, কুকুর 5-7টা কুকুর আছে, এই পাড়া ও পাড়া, সে পাড়াতে কুকুর আইছে। বললো, কী হলো? অন্য কুকুর কয় যে তাই তো। আর এক কুকুর কয় যে ব্যাপারটা তো বুঝতে পারলাম না। আর এক কুকুর কয় যে এগুলো তো আগে জানা ছিল না। কি জানা ছিল না? বলো যে এই গরু মরছে আজ 2 দিন। যেদিন মরছে ওদিন আমরা তো অল্প অল্প খাইছি, তাই না? অন্য কুকুর থেকে ভাগ দেয় নেই। অন্যদেরকে ভাগ দিলে আমরা সবাই মিলেমিশে 2-3 দিন ভালোই খাইতে পারতাম, কিন্তু এখন তো শকুনে এসে সব খেয়ে গেল। হ্যাঁ, তো এই ব্যাপারটাকে আমি আবার লক্ষ্য করছি। এবং আমি 1990 সালে, 1990 সাল কেন, 95 সাল, 85 সাল কেন না, 1985 সালে আমি ক্লাস 6-এ ভর্তি হই, এবং 90 সালে যখন এসএসসি পাস করি, এই জন্য 1990 সালে পরীক্ষা শেষ, রিল্যাক্স, বাড়ির নিচে আমার বাবার কবর আছে, কবরের পাশে কিছু গাছ আছে, গাছের ছায়ায় বসে বসে বিশ্রাম নিতাম। কিন্তু সেই বিশ্রাম তো আমার কপালে নাই। কাগজ কলম নিয়ে গেলাম, কাগজ নিয়ে কবি নজরুলের মতো কবিতা লেখা শুরু করলাম। আমি অনেক কবিতা লিখছি, এবং আমার বন্ধুরা মধ্যে বাহাবাও দিয়েছে। তো একটা কবিতার কথা বলি। ওই যে কুকুর নিজেরা আর এক ভাইরে খাইতে দিল না, অথচ শকুন এসে খেয়ে গেল। ওইটা দেখে আমার ব্রেনে একটা কাজ করলো, তখন একটা কবিতা লিখলাম কুকুরকে উদ্দেশ্য করে, লোভী কুকুরকে উদ্দেশ্য করে। ভক্ত ছবি করবি একা, এটাই তো তোর মূল, পরের জন্য ভাবনা কিছু হবে না তার তুল। মানে কুকুরের উদ্দেশ্য করে বলতেছি, হে কুকুর, তুই তো একা খাওয়ার লাগে কামড়াকামড়ি করলি, আর বাকি অন্য পাড়ার যে কুকুর আইছিল তাকে খাইতে দিলি না, তুই একা খাবি। একটা গরুকে একা খাওয়া যায় না। তো সেই কথা মনে করে আমি কবিতা লাগলাম যে ভক্ত ছবি করবি একা, এটাই তো তোর মূল,
পরের জন্য ভাবনা কিছু হবে না তার তুল, অর্থাৎ অন্যান্য কুকুরদের সাথে শেয়ার করে খা, দেখ তার তুলনা হবে না। খুবই প্রশংসনীয় বিষয়গুলো হবে সেই কথা। পরের কথা ভাবনা কিছু হবে না তার তুল, দেখ না কুকুর নিচ্ছে লুটে নেয় তার কতটুকু, যতটুকু পরের যেটুক পাওনা ছিল দিল না ততটুকু। অর্থাৎ একটা কুকুর ওই যে মানে যে বাড়ির পাশে মরাটা মরছে সে একা খাবে, এই জন্য অন্য কুকুরকে ভাগ দেয় নাই। সেই কথা বলছিলাম যে অন্যান্য কুকুরের তো হক আছে, তাই না? মরা গরুর হক আছে না? একটা গরু মরে গেলে সবার হক থাকে। প্রথমে কুকুরে খায়, তারপরে শিয়ালে খায়, তারপরে আপনার ইসে খায়, মাছিতে খায়, কাকে খায়, অনেকে আছে না মাংসভোজী, তারপরে অন্যান্য যে সমস্ত প্রাণী আছে তারা খায়, কিন্তু তাদের কাউকেই দেয় নাই। কুকুর একা খাবে, একা খাবে, অথচ একটা গরু কিন্তু একা খাওয়া যায় না, তাই না? এই জন্য আর কি, দেখ না কুকুর নিচ্ছে লুটে নেয় তার কতটুকু, পরের যেটুক পাওনা ছিল দিল না ততটুকু, প্রথম দিনে রেখে গেল মরি, প্রথম দিনে রেখে গেল মরি, পরে কি দিয়ে হাগ, পরে যে তার হবে না তা বোঝে নাই আগ। মানে কুকুরটা করছে কি, প্রথম দিন কেউকে ভাগ দেয় না, সে একা একা খাবে, অন্য কুকুরদের ভাগ দেবে না, এগুলো রেখে গেল। পরের দিন আইসে দেখলো যে বোকা কী হয়েছে, শকুনি এসে সব খেয়ে গেছে, নিজের স্বজাতি ভাইয়েরা আর পেল না। এরকমটি আমাদের সমাজে, আমি আর যাচ্ছি না কি, অনেক লম্বা কবিতা তো আমাদের সমাজে কিছু লোক আছে, তারা কি করে জানেন, লুটপাট 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 করে করে সম্পদ জমা করে রেখে যায়, পরে সেটা আর কোনো কাজে লাগে না। যেমন কামরাঙ্গীশ্বরের ওই যে গমসোর এমপি কামরুল ইসলাম, পুরন ঢাকার হাজি সেলিম সাহেব, ওনার বিরুদ্ধে কোনো ভালো রিপোর্ট নাই। প্রত্যেকটা মানুষ বলে যে এই মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, যত সরকারি জায়গা আছে, সব কলেজের জায়গা আছে, লুটপাট লুটপাট লুটপাট। তারপরে মকবুল, হাজি মকবুল সাহেব, আমাদের মোহাম্মদপুর এলাকার যে মকবুল সাহেব, উনিও একজন লুটপাটকারী ছিল। তারপরে সাদেক খান, কাদের খান, নাদের খান, চান খান, ইনাদের এলাকায় ওই যে কিশোর গ্যাংয়ের আড্ডাখানা, জানেন? আমি জানি যে সেখানে মানে একসাথে শত শত পোলাপান অস্ত্র নিয়ে বের হয়, ওরে বাবা, গোটা এলাকায় ত্রাসের সৃষ্টি করে, যেন সেই কারবালার ময়দানের মধ্যে ঘটা ঘটে গেছে। এরকম রাস্তার সাথে অস্ত্র টান মারে, ঝিলভিল করে আগুন জ্বলে ওঠে। একবার এক হোটেল আলার মেয়েকে ধরে নিয়ে গেছে, বলছে পারো 6 লাখ টাকা দাও। তো হোটেলরা বলছে, বাবা আমি তো এই 50,000 টাকার বাজার করে নিয়ে আসি কারণ বাজার থেকে, আর ওইগুলো দিয়ে হোটেল চালাই, দিন শেষে কর্মচারীদের বেতন দেয়, এই তো আমায় তো এত টাকা কোত্থেকে দেবো। ওই টাকাও দিতে পারে নাই, ওই হোটেল আলার মেয়েরও ফেরত দেয় নাই, তারে মারি ফেলাইছে। তারপরে রায়ের বাজার একটা জায়গা আছে দেখবেন ঢাকা পশ্চিম ধানমন্ডিতে, সেখানে বাবুল নামে একজন চাউল ব্যবসায়ী, তারে হত্যা করে ফেলাইছে। তারপরে আপনার রায়ের বাজার বুদ্ধিজীবী তো চেনেন আপনারা সবাই, সারা বাংলার মানুষ চেনে বুদ্ধিজীবী, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান রোড। তো ওইখানে ওই বুদ্ধিজীবী রোডের মাথায় ওখানে এক দোকানি, মুদি দোকানের কাছে গেছে এক সন্ত্রাসী, এই চাল দে, আলাপ দেখেন মানে ব্যবহারটাকে, এই 5 কেজি চাল দে। তো দোকানি বলছে, বাবা তোমার মা অনেক চাল নিয়েছে, আমি তো ফকির হয়ে যাব, আমি কীভাবে ব্যবসা করব, আর চাল দেওয়া যাবে, চাল দিবি না? ছুরি দিয়ে পেটটা ফেলে ফেলাইছে, লোকটা জায়গায় মরে গেছে। ঘটনা সত্যি। এইভাবে এরা ত্রাস করে যাচ্ছে, কিন্তু প্রশাসন নির্বিকার। পুলিশ ক্যাম্প আছে, মোড়ে মোড়ে পুলিশ ক্যাম্প আছে, ওরা আসে, দেখে, চা খায়, চলে যায়, থানায় যায়, টাকা দেয়, চলে আসে। বুঝছেন? এই জন্য এই পাপের ভাগ এই জাতিকে বহন করতে হবে এবং গজব নাজিল হবে, কোনো সন্দেহ নাই। আর পুলিশের চাকরিকে আমি চাকরি মনে করি না, কারণ কি জানেন, পুলিশের সবাই যদিও খারাপ না, এই পুলিশের চাকরি হচ্ছে একটা ধরনের ব্যবসা। বর্তমান বাজারে 15 লক্ষ টাকা ঘুষ দিতে হয়। 15 লক্ষ টাকা ঘুষ দেওয়ার পরে ওরা একটা লাইসেন্স নেয় যে ওরা যদি চাঁদাবাজি করে, ওরা যদি সন্ত্রাসী করে, তাহলে জানি আইন তাদেরকে আটকাতে না পারে। তো ওরা দিনের বেলা করে গাবতলি থেকে, আপনার গাবতলি থেকে বাবুবাজার পর্যন্ত 8 জায়গাতে চাঁদা নেয়, এখনও নেয়। এই যে এখন এই যে সমন্বয়করা যেমন আসছে না ক্ষমতায়, বিএনপি ক্ষমতা আসে নাই, তারপর এসে গেছে, এখনও কিন্তু চাঁদা নিচ্ছে। কিছুদিন বন্ধ ছিল, কিছু কিছু জায়গায় বন্ধ আছে, তারপরে চাঁদা নিচ্ছে, প্রকাশ্যে চাঁদা নেয়, আর বেশি বেশি মামলা দেয়। এই পুলিশের কারণে আমাদের দেশটা আজ পঙ্গু হতে বসেছে। এদেরকে সবাই, বিশেষ করে যারা সিএনজি, লেগুনা, পিক আপ চালায়, দেখবেন যে রিক্সা চালায়, তাদের অধিকাংশ লোকেই এদেরকে হারাইয়ের বাচ্চা, শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা ছাড়া গালি দেয় না। স্যার স্যার বলে, সামনে স্যার বলে। হ্যাঁ, অতএব
আমি অনুরোধ করব যে পুলিশদের সাথে আপনার মেয়ে বিয়ে দেবেন না এবং আত্মীয়তা করবেন না। আমরা মরবো না, কিন্তু এই যে আমরা না, এই পৃথিবীর মানুষ মরবো না, আমরা মরবো না। আমাদের যে এই যে দেহটা, এই যে খাসাটা বা যে বডিটা, এটা নষ্ট হয়ে যাবে, পচে গেলে মাটির সাথে মিশে যাবে, এটা সত্য। কিন্তু আমাদের ভিতরে যে প্রাণ বাহুরূপ আত্মা রয়ে গেছে, এটা কিন্তু পচে না, গলে না, এটা সেই ঈশ্বরের শক্তি। আপনার মনে আছে না ওই যে আল্লাহ পাক বলল যে আমি যখন আদমকে সচল করব তখন তোমরা তাকে সেজদা করো, মনে আছে? তো এই আল্লাহ বলতেছিল যে আমি আমার রুহু আদমের মধ্যে ফুঁকিয়ে দিলাম, অর্থাৎ এই প্রাণ বাহু যেটা, এটা হচ্ছে আল্লাহরই রুহু, এটা দিয়ে দেয় তখন মানুষ সচল হয়ে যায়। আবার এই প্রাণ বাহু যখন বের হয়ে যায় তখন মারা যায়। অর্থাৎ এই আত্মা কিন্তু আত্মার জগৎ, অর্থাৎ আল্লাহর কাছে চলে যায়। এটা কোরআনে আছে, কিন্তু কোরআনে আছে। এখন খুঁজতে সময় লাগবে, আমি একবার কাজে বের হয়ে যাব, তো এখানে আছে। আত্মাগুলো কিন্তু চলে যায় ইল্লিনে অথবা সিজিনে। যদি ভালো কর্ম করে তাহলে আত্মা চলে যায় ইল্লিনে, আর যদি মন্দ কর্ম করে তার আত্মা চলে যায় সিজিনে। আবার কবর আযাব বলে কিছু নাই কিন্তু কোরআনে নাই, কিন্তু এগুলো পরে বানাইছে, হাদিসে বানাইছে, আলেমরা বানাইছে। কেন বানাইছে আমি জানি না এগুলো। তো এই ধর্ম নিয়ে অনেক মিথ্যাচার হয়, অনেক ধোঁজাবাজি করা হয়, সাবধান থাকবেন। সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। এই জ্ঞান দিয়ে চললেই বোধহয় যথেষ্ট, আর কিছু লাগে না। তবে ধর্মের জন্য কিন্তু মানুষ নয়, মানুষের প্রয়োজনে ধর্মের সৃষ্টি হয়েছে, মনে রাখবেন। এটা কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা কারো ব্যক্তিগত কথা না, এটা কি। তো আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। আমরা মরবো না, সৃষ্টিকর্তাও থাকবেন, আমরাও থাকবো, কিন্তু আমরা কর্ম অনুযায়ী হয়তো ভালো জায়গায় যাব অথবা মন্দ জায়গায় যাব। কোনো কিছুর ক্ষয় লয় বলে কিছু নাই, আছে শুধু পরিবর্তন। আমরাও একসময় পরিবর্তন হবো, আমরা একসময় মরে যাব, কিন্তু আমাদের কর্মফলগুলো রয়ে যাবে। বোঝা গেছে কি সেটা? এখন আল্লাহ বলতেছে আমি ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছি, এখন মানুষ কোন পথে যাবে তার একান্ত অভিপ্রায়। আমি ওই কথা বলি যে ভালো মন্দের জ্ঞান আপনার ভিতরে আছে, আপনি এখন কোন পথে যাবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। ধন্যবাদ।